অনেকবার লোক বলে কি বেঙ্গলি কালচার মানে মাছ ভাত। চেতন মহাপ্রভু বাঙালি নয়। 2012 সালে কেএমসি আমাদেরকে দায়িত্ব দিয়েছিল। গভর্নমেন্টের বিশ্বাস রয়েছে, কেন কি আমরা 22 বছর থেকে পুরো ভারতে আমরা এটা করছি। 12 লক্ষ বাচ্চাকে রোজ খাওয়ানো, এটা ইটস নট আ সিম্পল টাস্ক। কন্টেনারকে আমরা সিল করে দিই, ওটা একটা ট্যাগ লাগানো থাকে, আর শিক্ষকদেরকে বলা হয় কি যদি ও সিলটা ভাঙা থাকে তাহলে ওটা ব্যবহার করবেন না। আমাদের যে কিচেনের স্ট্যান্ডার্ড, ওটা 5 স্টার কিচেনে যাবেন, ওরকম আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করি। বিধানসভায় বাজেট পেশ করে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি জানিয়েছিলেন, এবার থেকে কলকাতা পুর এলাকার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্বে থাকবে ইসকন। এরপরেই পড়ুয়াদের পাতে ডিম বা আমিষ খাবার না থাকা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। কি কি খাওয়াবে ইসকন তা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি লম্বা চওড়া মেনু কার্ড ভাইরাল হয়েছে। সেই ভাইরাল মেনু কার্ড আদৌ কি সঠিক, কি বলছে ইসকন? অ্যাকচুয়ালি ওটাও খুব আশ্চর্য হয়, লোকরাই কোথায় থেকে মেনু বানিয়ে এখন সার্কুলেট করছে, কিন্তু এখনও কলকাতার জন্য আমরা মেনু সেট আপ করা হয়নি। আমাদের ডায়েটিশিয়ান ওরা একটা মেনু যখন সেট করবে তখন আমরা ওটা করব। আর এই যে মেনুটা ফিক্স করে দেবো, ওটাও ফিক্স হয়ে গেছে, কিন্তু আমাদের মেনু চেঞ্জ হতেই থাকবে। ওটা হতে পারে অফকোর্স কিছু তো সত্যি থাকবেই ওর মধ্যে, কেন কি সয়াবিন আছে, আছে, কিন্তু যেরকম সেট আপ করে সার্কুলেট হচ্ছে, ভাইরাল হচ্ছে, ওরকম এটা আমাদের থেকে না, জানি না কে ওটা ছড়াচ্ছে। মিড ডে মিলে কি কি থাকছে পড়ুয়াদের জন্য? আমরা অনামৃত ফাউন্ডেশন, ইসকন অনামৃত ফাউন্ডেশন থ্রু আমরা প্রায় 8টা রাজ্যে 22টা শহরে অলরেডি আমরা মিড ডে মিল করছি, সার্ভ করছি। প্রায় 12 লক্ষ বাচ্চাদেরকে আমরা এই মুহূর্তে সার্ভ করা হয় মিড ডে মিল। যেটা মেনুটা আমরা স্টেট হিসাবে আমরা ওটা সেট করি। যেরকম নর্থ ইন্ডিয়াতে পুরি চাপাতি থাকে, রাইস থাকে, মহারাষ্ট্রেতে ইডলি সাম্বারও দেওয়া হয়, ওই রকম বেঙ্গল, কেন কি এখানে সবাই ভাত ভালোবাসে, তো ওটা মেন থাকবে। রাইস, ডাল, তরকারি এটা তো থাকবে। কোনো দিন খিচুড়ি হবে। খিচুড়ি যখন আমরা করি ওটা 20 ভ্যারাইটিস, ডিফারেন্ট ভ্যারাইটিস থাকে, ওর মধ্যে অনেক কিছু থাকে, পৌষ্টিকও থাকে, যেরকম পনির, রাজমা, সবজি, বিনস, অনেক কিছু আমরা ডিফারেন্ট অল্টারনেটিভ ডিফারেন্ট দিনে ওটা তৈরি করে এটা দেওয়া হয়। মেনুটা চেঞ্জও হয়, মানডে টুইসডে এরকম 1 সপ্তাহ চললো, 2 সপ্তাহ চললো, আবার ওটা আমরা সব সময়, কেন কি বাচ্চারা একটা স্বাদ খোঁজে, তো ওটা মাথায় রেখে আমরা মেনুটাও চেঞ্জ করতে থাকি। কিন্তু মেন যেটা ফোকাস আছে ওদের যে প্রোটিনের, ভিটামিন, মিনারেলসের যে মাত্রা রয়েছে ওটা ফুডে আছে কিনা, ওটা আমাদের ডায়েটিশিয়ান থেকে পরামর্শ নেই ওটা করা হয়। পুরোপুরি নিরামিষের উপরে কি মেনুটা রাখা হচ্ছে? অফকোর্স আপনারা জানেন কি ইসকন একটা গৌড়ীয় সম্প্রদায়, আমরা চৈতন্য মহাপ্রভুকে ফলো করি, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ফলো করি। তো সেই জন্যে যেরকম আমাদের নিয়ম আছে, পিওর ভেজিটেরিয়ান ফুড আমরা ওটা ভগবানের জন্য রান্না করা হয়, তারপরে ওটা অফার করে একদম ক্লিন এনভায়রনমেন্টে। আপনারা জানেন কি আমরা কিচেনকেও ভোগ মন্দির বলি, ওখানে মন্দিরের হিসাবে আমরা রাখি। তো সকালে যখন যারা রান্না করবে ওরা চান করে সবাই আসে, আমাদের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, প্রোটোকল রয়েছে, টুপি পরতে হয়, নখ সব ভালো রাখতে হয়। তারপরে চান করার পরে ওরা মনের শুদ্ধির জন্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তারপরে কিচেনে প্রবেশ করে ওরা কাজটা শুরু করে। তো প্রপার কনসিয়াসনেসতে আমরা আমাদের ভক্তরা রান্না করবে, তারপরে ওটা ভগবানকে ভোগ লাগিয়ে প্যাক হয়ে সব স্কুলে যাবে। অভিভাবকদের তরফ থেকেও বিভিন্ন বার্তা এসছে যে ডিম বা যেটা আমরা মাছ মাংস, এই জায়গাটাকে রিপ্লেস করা সম্ভব প্রোটিন বা পুষ্টির নিরিখে। আপনাদের ভাবনা চিন্তা কি? আপনারা যদি দেখবেন আজকে অনেক বড় বড় স্পোর্ট পারসন যারা রয়েছে, বিরাট কোহলি থেকে নিয়ে অনেকজন, ইভেন ফরেন কান্ট্রিতে অনেক যারা 100 মিটারে গোল্ড মেডেল পেয়েছেন অলিম্পিক্সে, ওরাও ভেজিটেরিয়ান ভিগান লাইফস্টাইল আপনাচ্ছে। তো এখন ইউরোপে একটা ট্রেন্ড রয়েছে কি যারা মাংস খেত ওরা হেলথের জন্যে
ওরা ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে। তো এটা অনেক বড় ট্রেন্ড, আপনারা রিসার্চ করতে পারেন। আর এটা দেখা গেছে কি যে নন ভেজে প্রোটিন আর ভিটামিন হচ্ছে, ওটা আপনি ভেজিটেরিয়ান অল্টারনেটিভ খুব সুন্দর আছে, যেখানে যেটা যেটা খেলে স্বাস্থ্যের জন্য তো ভালো থাকবেই, শরীরের জন্য ভালো থাকবে। ভেজিটেরিয়ান যে সমস্ত পদ আপনি বললেন, পনির বা টোফু, এগুলো তো একটু এক্সপেন্সিভ, এগুলো কি ওদেরকে দেওয়া সম্ভব? এটাই সেই জন্য ইসকনকে আমরা ইসকন এটা দায়িত্ব পায়। অফকোর্স যেটা গভর্নমেন্টের স্যাংশন এটা আছে, ওটাতে এটা অসম্ভব। কিন্তু ইসকনের আপনারা জানেন কি আমাদের যে ভক্তের সংখ্যা রয়েছে, যারা সাপোর্ট করে আমাদের এই ইনিশিয়েটিভ, যারা আমাদের ডোনার রয়েছে, ওরা আমাদের এই ইনিশিয়েটিভ সঙ্গে সবসময় দাঁড়িয়ে থাকে। সেই জন্যে ইসকন আমরা নিজে ও খরচাটা বহন করে এটা করি। এখানে সরকার পক্ষের ভূমিকা কি হবে? চূড়ান্ত মেনু কি তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে? গভর্নমেন্ট আমাদেরকে পুরো ফ্রি হ্যান্ড দেয়, কি আমরা নিজে মেনু সেট এটা ডিসাইড করি। গভর্নমেন্টের বিশ্বাস রয়েছে, কেন কি আমরা 22 বছর থেকে পুরো ভারতে আমরা এটা করছি। আর 12 লক্ষ বাচ্চাকে রোজ খাওয়ানো, এটা ইটস নট আ সিম্পল টাস্ক। আমরা প্রায় 21-22 বছর হয়েছে কি এত সংখ্যার বাচ্চাদেরকে এতদিন থেকে আমরা সার্ভ করা হচ্ছে। আমাদের যে ভক্তরা আছে, ওরা কোয়ালিফাইড ডায়েটিশিয়ান রয়েছে, তো আমাদের পুরো টিম থাকে, তো ওরাই সব এটা অর্গানাইজ করে, লোককে দেখে। লোকাল প্রত্যেক রাজ্যের বাচ্চাদের ডিফারেন্ট টেস্ট বার্ড থাকে, খাওয়ার হ্যাবিট থাকে, ওটা স্টাডি করে ওরা মেনুটা রেডি করবে। কিভাবে তা সার্কুলেট করা হবে, মানে কিভাবে দেয়া হবে, কোন পাত্রে দেয়া হবে, কতটা ওজনের দেয়া হবে, এটা ভাবনা চিন্তা কি আপনাদের? আমাদের যে কিচেন পুরো অটোমেটেড থাকে, আমাদের যে কিচেনের স্ট্যান্ডার্ড ওটা 5 স্টার কিচেনে যাবেন ওরকম আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করি। টিচারদের সঙ্গে কোঅর্ডিনেট করে আমাদের কন্টেনারে যায়, কন্টেনারকে আমরা সিল করে দিই, ওটা একটা ট্যাগ লাগানো থাকে। আর শিক্ষকদেরকে বলা হয় কি যদি ও সিলটা ভাঙা থাকে তাহলে ওটা ব্যবহার করবেন না, যখন ইনট্যাক্ট থাকবে তখনই ওটা খুলে যে বাচ্চাদের বাসন থাকে ওর মধ্যে যে বাচ্চা খাবে ওদেরকে সবাইকে দেওয়া হবে। আপনারা কি কিচেন সেটআপ এখনো রেডি করতে পেরেছেন? কবে থেকে এই মিড ডে মিলটা আপনাদের তরফ থেকে যাবে? না, এখন তো জাস্ট অ্যানাউন্স হয়েছে, এখন কিচেনের জায়গাটা ফিক্স হবে। তারপরে আমাদের অন্নামৃত ফাউন্ডেশন দিল্লি থেকে টিম আসবে, ওরা কিচেনটা সেট আপ করবে। তো একটু টাইম লাগবে, যখন কিচেন সেট আপ হয়ে যাবে আমরা ইমিডিয়েটলি স্টার্ট করে দেবো। একটা কথা বলা হচ্ছে যে রাজমা ঠিক বাঙালির খাদ্যাভ্যাসের সঙ্গে যায় না, সেক্ষেত্রে বাঙালির যে খাবার সেই বিষয়গুলো মাথায় রেখেই কি আপনারা মেনু ঠিক করবেন? অফকোর্স বেঙ্গল আমরা বলি কি সোনার বাংলা কেন বলা হয়, কেন কি এখানে এত ভ্যারাইটির শাক সবজি রয়েছে, আপনি মার্কেটে চলে যান 50 রকম শাক পেয়ে যাবেন। তো বাংলাতে ভ্যারাইটির এটা নিয়ে এত ভ্যারাইটি রয়েছে, অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যাবে, অনেক শাকের সবজিও করা হতে পারে। তো এটা অনেক কিছু আছে, সেই জন্য আমি বলছি কি ডায়েটিশিয়ানরা এসে একবার, কেন কি আমাদের এটা মাথায় তো ছিল না কি এত করতে হবে, তো এখন ডায়েটিশিয়ানরা এখানে কি কি উপলব্ধ রয়েছে ওটা স্টাডি করে মেনু সেট করবে। অতীতে আমরা দেখেছি যে অক্ষয় ফাউন্ডেশন ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অন্য একটা ফাউন্ডেশন দিয়ে কলকাতায় এই পাইলট প্রজেক্টটা আপনারা চালু করছেন। মনে হয় যে এই অভিযোগের বেড়াজাল টোপকে ফ্রেশভাবে এই মিড ডে মিলটা সার্কুলেট করা সম্ভব হবে? আচ্ছে পাত্র ওটা ব্যাঙ্গালোর একটা আমাদের আলাদা সোসাইটি হয়ে গেছে, ওদের সঙ্গে আমাদের কিছু কানেকশন নেই, ওরা আচ্ছে পাত্র করে। আমাদের ইসকনের যেটা হচ্ছে ইসকন ফুড রিলিফ ফাউন্ডেশন, আগে নাম ছিল, ওটা নাম হচ্ছে অন্নামৃতা ফাউন্ডেশন। তো অন্নামৃতা ফাউন্ডেশনের নামে আমরা এটা করব, এটা ইসকনেরই উইং রয়েছে। আমার শেষ প্রশ্ন, আপনি এই ইসকনকে দায়িত্ব দেওয়ার পরে অনেক রাজনৈতিক সমীকরণও চলছে যে বিজেপি সরকার আসার পরে আপনাদেরকে এই দায়িত্ব দেওয়া হলো। এই রাজনৈতিক যে সমস্ত সমালোচনার বাইরে গিয়ে মিড ডে মিল আপনারা কিভাবে সার্ভ করবেন, এই জায়গাটা কি কোথাও গিয়ে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে? না, অ্যাকচুয়ালি 2012 সালে কেএমসি আমাদেরকে দায়িত্ব দিয়েছিল, তো আমরা অলরেডি নর্থ কলকাতাতে ওদের কিচেন সেট আপ ছিল, আমরা ওটা কিচেন করিনি, ওরা অলরেডি করে ফেলেছিল। তো ওদের কিচেন সেট আপ থেকে আমরা অলরেডি করি, 17,000 বাচ্চাকে করা হয় ওটা। কিচেনটা কেন কি ওদের হিসাবে করা ছিল, তো অটোমেটিক না, কিন্তু আমরা করছি। তো আপনি জিজ্ঞেস করতে পারেন নর্থ ক্যালকাটা যারা বাচ্চা, ওরা আমরা যত ফিডব্যাক পেয়েছি কি অনেক ওরা প্রসন্ন, এতদিন থেকে 14 বছর হয়ে গেছে অলরেডি আমরা
করছিলাম ছোটোভাবে, কিন্তু এত বড়োভাবে পুরো দায়িত্বটা এখন কলকাতায় আমরা পেয়েছি। অ্যান্ড আমাদের পূর্ণ বিশ্বাস কি যে চেতন মহাপ্রভুর বাংলার অনেকবার লোক বলে কি বেঙ্গলি কালচার মানে মাছ ভাত, কিন্তু কি চেতন মহাপ্রভু বাঙালি নয়? বাংলার একটা আর চরিত্র আছে গৌড়ীয় বৈষ্ণবিজম, যেটা আজকে ওই চেতন মহাপ্রভুর বাণী ইসকন প্রতিষ্ঠা আচার্য, উনিও একজন বাঙালি, কলকাতা ওনার জন্ম। প্রভুপাদ হচ্ছেন ইসকনের ফাউন্ডার আচার্য, ওনার কলকাতায় জন্ম, উনি পুরো বিশ্বতে ছড়িয়েছেন। আর এই বাংলা কালচার, গৌড়িয়া কালচারকে আজ পুরো বিশ্বতে 8 কোটি মানুষ পালন করছে, যে এই ভেজিটেরিয়ান লাইফস্টাইল। তো ইসকনের আমরা ধুতি পরি, ওটা পুরো বেঙ্গলি স্টাইল। আমাদের যত খাওয়া পুরো বিশ্বতে যত মন্দিরে ভগবানকে ভোগ লাগানো থাকে, ওটাও বেঙ্গলি, আমরা শাক সবজি আমরা করে দিচ্ছি। বেঙ্গলের অনেক রূপ আছে, যেরকম মাছ ভাত রয়েছে ওই রকম চেতন মহাপ্রভুর বৈষ্ণব খাওয়াটাও রয়েছে।